আপনি স্কিনে যে প্রোডাক্ট ব্যবহার করবেন তা অবশ্যই আপনার ত্বকের ধরন বুঝে হতে হবে। যেমন আপনার ত্বক কি শুষ্ক নাকি মিশ্র নাকি তৈলাক্ত নাকি সেনসিটিভ বা সংবেদনশীল, এসব বুঝে আপনাকে আপনার প্রোডাক্ট ব্যবহার করতে হবে। প্রোডাক্টটা অবশ্যই মেডিকেটেড হতে হবে, ডিএসটিআই অনুমোদিত অথবা ডার্মাটোলজিক্যালি টেস্টেড হতে হবে, যেটা আপনাকে শুধুমাত্র আপনার জেনারেল ফিজিশিয়ান অথবা একজন ডার্মাটোলজিস্টই সাজেস্ট করতে পারবেন। তেলের ক্ষেত্রে আপনি সরিষার তেল ব্যবহার করবেন না, তাহলে কি তেল ব্যবহার করবেন? আপনি অবশ্যই চামড়ার মধ্যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করবেন। নারকেল তেলের কিন্তু ফাঙ্গাস প্রতিরোধী ক্ষমতা থাকে এবং নারকেল তেল কিন্তু আপনার স্কিনকে জ্বালাপোড়া করে না। আরেকটা কিন্তু আনকমন তেল আছে যেটা এখন অনেক ফার্মেসিতে অ্যাভেলেবেল হয়েছে, যেমন টি ট্রি অয়েল। এটা কিন্তু আপনি আপনার চামড়াতে নিশ্চিন্তে লাগাতে পারেন। এই টি ট্রি অয়েলটা কিন্তু আপনার ব্রণ প্রতিরোধী ক্ষমতা থাকে এবং এই টি ট্রি অয়েলে কিন্তু ফাঙ্গাসের বিরুদ্ধে প্রতিরোধী ক্ষমতা থাকে। এছাড়া যে কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আপনি অবশ্যই মেডিকেটেড ব্যবহার করবেন এবং ব্যবহার বিধি অনুযায়ী ব্যবহার করবেন। সানস্ক্রিন ব্যবহার করার সময় অবশ্যই সেটা দেখে নেবেন যে এটা SPF 50+ কিনা, একটা ভালো ব্র্যান্ডের ইউজ করবেন এবং অবশ্যই এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। ফেয়ারনেস প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই যেসব ফেয়ারনেস কম্পোনেন্টগুলো আপনার চামড়াকে আস্তে আস্তে হেলদি উপায়ে ফর্সা করবে সেগুলো আপনারা ডার্মাটোলজিস্ট বা জেনারেল ফিজিশিয়ানের কাছ থেকে জেনে তারপরে এগুলোকে আপনারা ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি চামড়াতে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নিতে হবে। এখন প্যাচ টেস্ট সম্পর্কে বলি, যে প্রোডাক্টটা ব্যবহার করবেন আপনার চামড়াতে অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে আপনি কানের পিছনে অথবা আপনার হাতের এই জায়গাটায় অল্প পরিমাণে লাগিয়ে নেবেন। চাইলে একটা ব্যান্ডেডও লাগিয়ে নিতে পারেন যাতে প্রোডাক্টটা ধুয়ে না যায়। এইভাবে প্রোডাক্টটা আপনি 24 থেকে 48 ঘন্টা আপনার চামড়ার সংস্পর্শে রেখে দিবেন। যদি দেখেন যে আপনার চামড়ার মধ্যে কোনো ধরনের ইরিটেশন হচ্ছে না, জ্বালাপোড়া হচ্ছে না, লাল হচ্ছে না, তাহলে প্রোডাক্টটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন আপনার চামড়া লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে বা জ্বালাপোড়া হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এই প্রোডাক্টটি ব্যবহার থেকে বিরত থাকবেন।